এই মুহূর্তে আলু নিয়ে সবচাইতে বড় খবর, কুয়াশার কারণে ক্ষতির আশঙ্কা আলু চাষে। উদ্বেগ বর্ধমানের চাষিরা, দামে কি এর প্রভাব পড়বে প্রশ্ন। জানাবো বিস্তারিত খবরে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক আলুর সমস্ত খবর। পূর্ব বর্ধমানের জামালপুর, রায়না, আউশগ্রাম, কালনা, গলিশিতে মূলত আলু চাষ বেশি হয়। এইসব এলাকায় আলুর ক্ষেতও তুলনামূলক অনেকটাই বেশি। এবারের মাঘ মাসে শীতের দেখা নেই, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, একই সঙ্গে লাগাতার কুয়াশার দাপট। এই জোড়া কোপে দিশেহারা পূর্ব বর্ধমানের আলু চাষিরা। তাদের কথায় সময়ের আগেই শীত কমে যাওয়ায় নাবি ধসার আতঙ্ক তৈরি হয়েছে, অর্থাৎ আলু চাষের মরক রোগের লাগতে পারে বলে মনে করছেন কৃষকরা। পূর্ব বর্ধমানের জামালপুর, রায়না, আউশগ্রাম, কালনা, গলসিতেই মূলত আলু চাষ বেশি হয়। এইসব এলাকায় আলুর ক্ষেত তুলনামূলক অনেকটাই, সেই কারণে পূর্ব বর্ধমানের আলু চাষিদেরও চিন্তা বেড়েছে। জামালপুরের বাসিন্দা উমাপদ দাস, পেশায় তিনি একজন আলু কৃষক। তার কথা মতো এমনিতেই এবছর অসময়ের বৃষ্টির জন্য আলু চাষ 1 মাস পিছিয়ে গিয়েছে। তার উপর এখনই শীত উদাও, প্রতিদিনই কুয়াশা পড়ছে। ধসা আটকাতে জমিতে ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক দিতে হচ্ছে, কিন্তু এভাবে চললে আলুর জমিতে ধসা আটকানো যাবে না। কৃষকদের আশঙ্কা, এবার বৃষ্টির কারণে জমিতে আলুর বীজ বপন দেরিতে করা হয়েছে, ফলে তুলনায় এমনিতেই ফলন কম হবে। তার উপর ধসা ক্ষতি করছে চাষের, লাগাতার কীটনাশক প্রয়োগেও বাড়ছে ক্ষতির পরিমাণ। এক আলু চাষি কামরুল মির্জার কথায়, শীত কমে যাওয়ায় আলু গাছের সতেজতা কমে যাচ্ছে। আলু গাছ তাড়াতাড়ি মরে গেলে ফলন কম হবে, লাভ কম হওয়ার আশঙ্কা তাদের। কামরুলের দাবি, এবছর চড়া দামে আলুর বীজ কিনতে হয়েছে আলু চাষে, তাই খরচ বেড়েছে। 1 বিঘে জমিতে আলু চাষ করতে এবছর খরচ হয়েছে 30 থেকে 35 হাজার টাকা। এবার যদি ফলন কম হয় তবে লাভ তো দূরের কথা, চাষের খরচই উঠবে না তা নিয়ে সন্দেহ। তবে কৃষকদের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন জেলা কৃষি আধিকারিক নকুল চন্দ্র মাইতি। তিনি বলেন, আমি মাঠ পরিদর্শন করেছি, এখনো পর্যন্ত জমিতে কোথাও রোগ পোকার আক্রমণ হয়নি। আলুর ফলন খুব ভালো হবে। দিন কয়েক আগেই আলুর দাম তরতরিয়ে বেড়েছিল, যা ঠেকাতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করে। তিনি ভিন রাজ্যে আলু পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন, যা নিয়ে ক্ষোভে দেখা যায় আলু চাষিদের সঙ্গে আলু ব্যবসায়ীদের, যা নিয়ে ক্ষোভেও দেখা দেয় আলু ব্যবসায়ীদের মধ্যে। বাজারে বাজারে স্টাক ফোর্স হানা দেয়, ফলে দাম কিছুটা নিয়ন্ত্রিত হয়, কিন্তু আবার যদি আলুর ফলন কমে যায় তবে দামেরও হেরফের হতে পারে বলে মনে করছেন অনেকে। সেক্ষেত্রে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি, যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।